গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে সকালের ভিডিওটা রান্নাবান্না দিয়ে শুরু করলাম। আলু ভাজা হয়ে গেছে, এখানে বসিয়েছি ভেজ ডাল, আর তার পাশে দেখো কপি ভাজা করছি। ফুলকপি ভাজা আমার মেয়ের ভীষণ প্রিয় একটা খাবার। আর আজকে কিন্তু আর ঝোল কিছু করব না, ভেজ ডাল থাকলে না আমাদের সবারই খুব প্রিয়, তো ওই দিয়ে সবার খাওয়া হয়ে যায়। তার জন্য ভাবলাম একটু মাছ আছে, তেলাপিয়া মাছ আর কি, ওটাকে ভেজে রাখি। আর অন্য কিছু আর করার আজকে কোনো ইচ্ছা নেই। এদিকে আজকে মা বাড়ি চলে যাবে, তো সকালবেলা রান্নাবান্না সেরে টিকলি যখন নাচের স্কুলে, আঁকার স্কুলে চলে যাবে, তখন আমি একটু বাবার বাড়িতে গিয়ে ওই ঘরটরগুলো একটু পরিষ্কার করে সব কিছু একটু করে দিয়ে আসবো। মায়ের তো শরীরটা ভালো না, একা গিয়ে সবটা করতে পারবে না। আর 1 মাস পরে মা বাড়ি যাচ্ছে। 12 দিন তো ছিল হসপিটালে, 3 দিন হয়ে গেল আমার কাছে রয়েছে। আর তার আগে 2 সপ্তাহ আমার কাছেই ছিল। তো অনেকগুলো দিন হয়ে গেছে। তো বাবা সত্যি কথা বলতে কি ঘরের কাজকর্ম তেমন কিছু পারে না, ঠিক আছে। তো ঘর দোর একেবারে আগোছালো হয়ে রয়েছে, সেগুলোকে একটু গোছাতে হবে। আর দেখো, রান্না করতে করতে কিন্তু আমি বাসনগুলো সব ধুয়ে ফেলি, তাহলে আমার আর বাসন ধোয়ার জন্য এক্সট্রা কোনো টাইম ওয়েস্ট হয় না। তো ওদিকে রান্না করতে থাকি, একটুখানি কষালাম কি, একটুখানি ফুটছে, সিদ্ধ হচ্ছে, সেই ফাঁকে আমি একটু বাসনও মেজে নিই। আর এদিকে দেখো, রান্নাবান্নার কাজ কিন্তু মোটামুটি অনেকটাই আমি এগিয়েও ফেলেছি। তো এবার কি করব, ডালটাকে ঢেলে নিই। ডালটা হয়ে গেছে, ডালটা ঢেলে রাখি। আর এখন একটা অসুবিধা হচ্ছে যে আগে বাইরে রেখে দিতাম, শীতকালে ফ্রিজে ঢোকানোর কোনো ব্যাপার ছিল না, কিন্তু গরম এসে গেছে, এখন আবার ফ্রিজে রাখতে হচ্ছে, না হলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, হয়েই যায় আর কি। আর যেদিন আমি ফ্রিজে ঢোকাতে ভুলে যাই, সেদিন মামুনি আমার শাশুড়ি কী করেন, সন্ধ্যার দিকে ওটাকে একবার গরম করে রাখেন, তো তাহলে নষ্ট হয় না। যেহেতু শীতে ওই হ্যাবিটটা চলে এসেছে না, ফ্রিজে ঢোকাতে হবে না, বাইরেই ভালো থাকবে, তো এখন মাঝে মাঝেই আমি ভুলে যাচ্ছি ফ্রিজে ঢোকাতে। আগে কী করতাম, দুপুরের খাওয়া দাওয়া হলে সব নিয়ে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিতাম। তো যাই হোক, চলো ডালের বাটিটা এবার নিচে শেলফে রেখে দিই। আর মাছ ভাজাটা হলে আজকের মতো কাজ শেষ আমার। সোমবার বলো কিংবা রবিবার, রোজ দিনই কিন্তু ওই একই রুটিন থাকে। মোটামুটি 5টা 20-তে উঠে যাই, 5:30টার মধ্যে রান্না বসিয়ে দিই। আর এবার দেখো, এই যে মাছগুলো রয়েছে তেলাপিয়া মাছ, তো ভাজা না হলে আমাদের বাড়িতে খুব একটা তেলাপিয়া মাছ কেউ তেমন পছন্দ করে না, তো ভাজাটা হলে তাও সবাই মোটামুটি খাবে, সেই জন্যই ভাজা করছি, আর কিছু না। আর এই যে মাছকে চলে যাবে টিকলিকে বলাতে, টিকলি একটু দুঃখ পেয়েছে আর কি। ওই সকালবেলা ড্রয়িংয়ের হোমওয়ার্কগুলো নিয়ে বসেছে, সারা সপ্তাহ তো করে না, যেই দিনকে ক্লাস থাকবে সেদিনকে মনে পড়ে ড্রয়িং হোমওয়ার্ক আছে, ডান্সের প্র্যাকটিস আছে, এই সমস্ত সেদিনকে মনে পড়ে। তো মা বসে আছে, মায়ের তো বললাম মনটা খারাপ, এতদিন হয়ে গেল বাড়ি যায়নি। আর এই যে আমি বাড়ি চলে এসেছি, এসে একটু সব ঘরটরগুলো ঠিকঠাক করে দিচ্ছি, বিছানার চাদরগুলো পাল্টালাম, তারপর পর্দা পাল্টালাম, বালিশের কভার চেঞ্জ করলাম, জামা কাপড় যেগুলো বাবা পরে পরে রেখে দিয়েছিল, বললাম না বাবা ঘরের কাজকর্ম তেমন কিছুই পারে না, সেগুলোকে ধোয়ার জন্য আলাদা করে রাখলাম। তারপর অনেক কিছুই করেছি, ঘরটা ঝাড় দিলাম, মুছলাম, যেখানে ঝুল পড়েছিল ওগুলোকে ঝাড়ু দিয়ে ঝাড়লাম, সবই মোটামুটি পরিষ্কার করে দিলাম। কেন কি জানি, মাকে কোনো দিন ঘরের কাজে আমাকে হাত লাগাতে দিত না। বিয়ের আগে অবধি ঘরের কাজ কী জিনিস আমি জানতাম না, কিন্তু এখন সত্যি মা ভীষণই অসুস্থ। আর এই যে এবার উঠোনে প্রচুর পাতা পড়েছিল, গাছ সেই শুকনো ডালগুলো পড়েছিল, ওগুলোকে সব একটা প্যাকেটে করে তুলে রেখে দিচ্ছি, কালকে দিনের বেলা মা কর্পোরেশনের গাড়ি আসলে ওখানে তুলে দেবে। আর প্রচুর মশা যেন ছেঁকে ধরেছে। মা থাকলে কি হয়, মাঝে মাঝে ব্লিচিং পাউডার দেয়, ঠিক আছে, তো গাছের এই ডালপালাগুলোকে পরিষ্কার করে, তার জন্য মশাটা কম হয়। এখন আজকে দেখছি মারাত্মক মশা হয়েছে, তো একদিন ব্লিচিং সামনেই 2-1 দিনের মধ্যেই ব্লিচিং দিতে হবে। কেন কি এই মশাগুলি আবার ঘরে ঢোকে দরজা খোলা থাকলে, সেই হচ্ছে সমস্যা। তাই মাকে বলছিলাম, দেখো সব প্যাকেটে তুলে রাখলাম, তুমি কিন্তু সকালবেলা কালকে কর্পোরেশনের গাড়ি আসলে অবশ্যই তুলে দিও। আবার একটু তুলতেই দেখছি আরও পাতা কোথা থেকে সব চলে আসছে। আর 1 মাস ধরে পাতাগুলো পড়েছে না, আশেপাশে যত বড় গাছ আছে ওগুলো থেকে এসে পড়ে, তো খুব খারাপ অবস্থা হয়ে থাকে। পুরো উঠোন জুড়ে শুধু পাতা আর পাতা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তার মধ্যে 3-4 দিন আগে বৃষ্টি হলো, তাতে তো আরও পাতাগুলো ভিজে হয়ে স্যাঁতস্যাঁতে হয়ে পুরো মাটির সাথে লেগে গেছে। মাটি নয়, এখানে কিন্তু ইট পাতা রয়েছে, কিন্তু ওই তার উপরে শ্যাওলা পড়ে মাটি পড়ে মনে হচ্ছে যেন মাটির, কিন্তু না, আমাদের পুরো উঠোনটাতেই ইট কিন্তু পাতা আছে। শুধু যেই জায়গাগুলোতে গাছ আছে ওই জায়গাগুলোতে ইট পাতা নেই, ওখানে শুধুই মাটি রয়েছে। আসলে কি বলো তো, পুরনো ভাঙাচোরা যেমনই হোক না কেন, নিজের বাড়িতে
একটা আলাদাই স্বাধীনতা। তো সেটাই মা মিস করছিল। আর এইদিকে দেখো দুপুরবেলা বাবা মেয়েতে বসে ম্যাচ দেখছিল, ইন্ডিয়া পাকিস্তান। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা মা রেডি হয়ে গেছে, মা এখন বাড়ি ফিরবে। তো চলো শুভ, আমি টিকলি সবাই যাব, মাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। বাড়িতে গেলে আশা করি মায়ের যতটুকু মন খারাপ আছে অতটুকুও দূর হয়ে যাবে। আর শরীরটা ঠিক হতে তো একটু টাইম লাগবে, ডক্টর বলেছেন চট করে হবে না, একটু টাইম লাগবে, ধীরে ধীরে শরীরটা ঠিক হবে বলে আশা করা যাচ্ছে। এবার পুরোটাই মায়ের হাতে, মা যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করে তবেই। কেন কি দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়ার কিছু একটা অনিয়ম তো করেছিল, যার জন্য হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে পড়লো আর 12 দিন হসপিটালে ভর্তি থাকতে হলো। তো মায়ের মনে একটা ভয় ঢুকে গেছে, এতদিন ধরে এতটা সাফার করেছে। আশা করা যায় এবার থেকে মার খাওয়া দাওয়ার কোনো অবহেলা করবে না। মা প্রচণ্ড কাজ ভালোবাসে, সংসার ভালোবাসে, কাজ না করে এক মুহূর্ত থাকতে পারে না। সেই মাকে এতদিন হসপিটালে ওইভাবে রাখা হয়েছে, তো তাতে মা পুরোপুরি মানে ডিপ্রেসড হয়ে গেছিলো। কি বলবো তোমাদের, মানে এমন কোনো দিন নেই মা হসপিটালে থাকাকালীন আমি চোখের জল ফেলিনি, প্রতিটা দিন চোখের জল ফেলেছি।